এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন জাফলং যে জিরো পয়েন্ট, সেই জিরো পয়েন্ট বর্তমানে জাফলং জিরো পয়েন্টের এক অংশের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সামনেই দেখা যাচ্ছে মেন যে জিরো পয়েন্ট। বন্ধুরা, এই হচ্ছে জাফলং জিরো পয়েন্টের যে মেইন স্পটের বর্তমান দৃশ্য। ঘোলা পানি দেখতে পাচ্ছেন এখানে। পৃথিবীর সবচাইতে স্বচ্ছ নীল পানি থাকে, কিন্তু ঘোলা পানি থাকার কারণ হচ্ছে পাহাড়ের পাদদেশে অনেক সুন্দর একটি শহর দেখতে পাচ্ছেন। এটা ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর। এই যে এটা আমি খাচ্ছি, এটা হচ্ছে বিভিন্ন রকমের ফ্রুটস ভর্তা আর কি। জাফলং এর ঐতিহ্যবাহী শিলপাটার দোকান দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে একটা সানগ্লাস নিয়ে নিচ্ছি আমাদের স্যারের জন্য। প্রিয় দর্শক, আজকে জাফলং ভ্রমণের বিভিন্ন খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কত টাকা বাস ভাড়া, কত টাকা হোটেল ভাড়া, নৌকা ভাড়া এবং আনুষঙ্গিক আরও তথ্য তুলে ধরার চেষ্টা করব। আজকে তাপমাত্রা একটু বেশি, খুব গরম। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর। আমি এখন কাছাকাছি যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন সামনের দিকে যাওয়া যাক। সিলেট থেকে জাফলং গেটলক বাসের ভাড়া 150 টাকা। এছাড়া এসি বাসও আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর, দেখতে পাচ্ছেন আপনারা। অনেক সুন্দর একটি শহর, পাহাড়ের পাদদেশে অবস্থিত। আর আমরা এখন আছি বাংলাদেশের সীমানায়, জাফলং জিরো পয়েন্টের খুব কাছাকাছি। দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মেঘালয় রাজ্যের ডাউকি শহরের যে দৃশ্যটা। তো দর্শনার্থীরা প্রথমে এখানে আসে, এখান থেকে তারা দেখার পরে এবং ছবি তোলার পরে তারা আস্তে আস্তে এই জিরো পয়েন্টের দিকে যায়। এই সাইডে হচ্ছে জিরো পয়েন্ট, জাফলং জিরো পয়েন্ট। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দূর থেকে দেখতে পাচ্ছেন। ওইখানে কিন্তু আরো সুন্দর দৃশ্য দেখা যায়, বলা যায় ওটাই মেন আকর্ষণের কেন্দ্রবিন্দু আর কি। আমরাও যাবো আস্তে আস্তে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন যাচ্ছি জাফলং জিরো পয়েন্টের দিকে। যেতে যেতে বাজার আছে, বাজারে যে দৃশ্য সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাজারে কি কি পাওয়া যায়, এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। পাহাড়ের যে পাথর দিয়ে খোদাই করা জিনিসপত্র, এছাড়া অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। দেখেন আমার পেছনে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো টুরিস্ট বাস। আপনারা যদি বাস নিয়ে আসেন তো এখানে রাখার ব্যবস্থা আছে। এখানে কিন্তু পাহাড়ের উপরে টুরিস্ট বাসগুলো রাখা আছে। বিভিন্ন ধরনের দোকান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সানগ্লাসের দোকান এবং মশলার দোকান, চকলেটের দোকান, বিভিন্ন ধরনের পণ্য এখানে পাওয়া যায়। এখানে রাত্রি যাপনের জন্য যে হোটেলগুলো আছে সেগুলোর ভাড়া 500 টাকা থেকে শুরু করে বিভিন্ন দরের। তো এখানে একটা আচারের দোকান, আমরা এখন এখান থেকে আচার কিনে খাবো। কি কি আচার পাওয়া যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে বিভিন্ন ধরনের আচার রয়েছে, দেখতে পাচ্ছেন। পেয়ারা মাখা খাওয়া যায়, পেয়ারা খাই। বিভিন্ন ধরনের চাটনি আচার রয়েছে, পেয়ারা মাখা রয়েছে, আরো সব দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এটা আমি খাচ্ছি, এটা হচ্ছে বিভিন্ন রকমের ফ্রুটস ভর্তা আর কি। বিভিন্ন রকমের ফল দিয়ে এটা চাটনি তৈরি করেছে, এটা খাচ্ছি। এটা কয় টাকা দাম, কয় টাকা দাম এটা? তো এটা হচ্ছে 20 টাকা দাম নিল এখান থেকে। এখন আমরা যাচ্ছি জাফলং এর যে মেইন আকর্ষণ জিরো পয়েন্ট, সেই জিরো পয়েন্টের উদ্দেশ্যে। বাজারের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। এখানে কিন্তু প্রচুর দোকানপাট অবস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের দোকান এখানে রয়েছে, সব ধরনের স্যান্ডেল থেকে শুরু করে, টুপি থেকে শুরু করে, সানগ্লাস, বিভিন্ন শোপিস, মশলা, বিভিন্ন ধরনের দোকান এখানে রয়েছে। এই যে দেখুন আপনারা, বিভিন্ন ধরনের দোকানের পাশ দিয়ে আমরা যাচ্ছি আশেপাশে। আর আমরা এখন পাথর খোদাইয়ের দোকানে যাব। এখানে বিভিন্ন ধরনের শিলপাটার দোকান দেখতে পাচ্ছেন। তো জাফলং এর ঐতিহ্যবাহী এগুলো। তো আমরা এখান থেকে কিছু কেনার জন্য আসছি আর কি, দেখবো দাম দরটা কেমন আসলে। আমি এখানে বিশেষ করে যে হেমন্দিস্তা আছে, হেমন্দিস্তা নেওয়ার জন্য এসেছি। আর এখানে বিভিন্ন ধরনের শিলপাটা রয়েছে, খুব সুন্দর সুন্দর ডিজাইন। এখানে হেমন্দিস্তা তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। পাথর খোদাই করে তৈরি করা হচ্ছে, দেখুন কত সুন্দর। একেবারে অরিজিনাল পাথর, জাফলং এর যে original পাথর। তো এটা হচ্ছে শিলপাটার দোকান। আমরা এখানে ঘুরে ঘুরে দেখলাম
এখন আবারও সামনের দিকে যাচ্ছি। এখানে মশলার দোকান দেখতে পাচ্ছি, দেখি কি কি মশলা পাওয়া যায়। বিভিন্ন ধরনের মশলা দেখা যাচ্ছে এখানে, দেখেন বিভিন্ন ধরনের মশলা দেখা যাচ্ছে এখানে, জিরা, অনেক দোকান। এখানে যতদিন যাচ্ছে দোকানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন ধরনের দোকান আমরা দেখতে পাই, কারণ প্রতি বছরই আসা হয়। বর্তমানে জাফলং স্পটের যে ভিউ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এরকম পানির পরিমাণ একটু কম দেখতে পাচ্ছেন। জাফলং স্পটের যে বর্তমান ভিউটা আমি উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পানির পরিমাণ একটু কম, আর আমরা একেবারে যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টে যাব এখন। এই পাহাড়গুলো রয়েছে, পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য এখানে সবাই আসে। পাহাড়ের সৌন্দর্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সুন্দর একটি বসার জায়গা রয়েছে, এখানে যে কোনো পর্যটক বসে ছবি তুলতে পারে। আমিও আমার শখটা পূরণ করে নিলাম। আর পেছনেই দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি সবুজে ঘেরা শহর। ভেতর দিয়ে রাস্তা আছে, রাস্তাগুলো দূর থেকে খুব একটা ভালো দেখা যায় না, কিন্তু এখানকার যারা স্থানীয় আদিবাসীরা আছে তারা অনেক সময় গিয়েছে, সেখানকার বর্ণনা তাদের কাছ থেকে শুনেছি। তো আবারও এখান থেকে রওনা দিয়ে স্পটের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানকার যে দৃশ্যগুলো আছে। তো আমরা জাফলং 0 পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। ওইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ফ্ল্যাগ এবং বাংলাদেশি ফ্ল্যাগ পাশাপাশি, আর এইটা হচ্ছে জাফলং 0 পয়েন্ট। বন্ধুরা, এই হচ্ছে জাফলং 0 পয়েন্টের যে মেইন স্পটের বর্তমান দৃশ্য। ঘোলা পানি দেখতে পাচ্ছেন এখানে। পৃথিবীর সবচাইতে স্বচ্ছ নীল পানি থাকে, কিন্তু ঘোলা পানি থাকার কারণ হচ্ছে এখানে যে ভারতের যে কাজ চলছে দেখতে পাচ্ছেন আপনারা, রাস্তা নির্মাণের কাজ চলছে এই যে পাহাড়ে। এই রাস্তা নির্মাণের কাজের ফলে এখানে যে মাটি সেটা ধুয়ে এখানকার যে পানির কালারটা পরিবর্তন হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে যে পানিটা থাকে সেই পানিটা হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে স্বচ্ছ নদীর পানি বলা হয় এটাকে। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন জাফলং যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্ট। এখন আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, কারণ এখানে একটা দীর্ঘ সৈকতের মতো একটা ইয়ে তৈরি হয়েছে। এখানে অনেক লম্বা একটা সৈকতের মতো দৃশ্য তৈরি হয়েছে। এরকম পাথরের স্তূপের উপর দিয়ে যেতে হচ্ছে আমাকে। শীতল ঠান্ডা পানির স্রোতধারা আমাকে প্রশান্তি এনে দিচ্ছে। প্রিয় দর্শক, কিছুটা কাজের ফাঁকে ক্লান্তি দূর করে নিলাম। বর্তমানে জাফলং এসে আপনি যদি এরকম একটি নৌকায় ঘুরতে চান, আপনাকে নৌকা ভাড়া গুনতে হবে 800 থেকে 1000 টাকা, অথবা আপনারা দাম দর করে এই নৌকা ভাড়া মিটিয়ে নিতে পারবেন। এখানে দাম দর করার সুযোগ রয়েছে। বর্তমানে জাফলং 0 পয়েন্টের এক অংশের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সামনেই দেখা যাচ্ছে মেন যে 0 পয়েন্ট। সামান্য একটু দূরে আছি, 1 মিনিটের হাঁটা রাস্তা, সেখান থেকে একটু দূরে আছি। প্রিয় দর্শক, এটা হচ্ছে জাফলং এর সেই ঝুলন্ত ব্রিজের খুব কাছাকাছি আমি দাঁড়িয়ে আছি। এটা ইন্ডিয়ার সীমান্তের ভিতরে অবস্থিত, আর আমি আছি বাংলাদেশের সীমান্তে। জাফলং ভ্রমণ শেষ করে সিলেটের উদ্দেশ্যে ফিরে যেতে চাইলে বিকাল 5টার মধ্যে আপনাকে জাফলং ছাড়তে হবে, কারণ গেটলক বাসগুলো 5টার পরে আর পাওয়া যায় না, এবং অন্যান্য লোকাল বাস আপনারা 5টার পরেও পেয়ে যাবেন। প্রিয় দর্শক, জাফলং আসলে প্রচুর মশলার দোকান আপনার চোখে পড়বে। এখান থেকে আমি জিরা কিনেছিলাম। 1 কেজি জিরার দাম নিয়েছিল 420 টাকা। এছাড়া বিভিন্ন দামের জিরা এবং বাদাম এখানে আপনারা পেয়ে যাবেন। সেই সাথে অন্যান্য মশলা এবং কসমেটিকের দোকানের পসরা সাজিয়ে বসে আছে এখানকার দোকানিরা। তো আমরা এখন ফিরে চলে যাচ্ছি আমাদের গন্তব্য খাবার হোটেলের দিকে। এখানে আপনি 250 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে দুপুরের খাবার সারতে পারবেন আপনার ইচ্ছা মতো। এছাড়া জাফলং 0 পয়েন্টের কাছাকাছি কিছু স্ট্রিট ফুডের দোকান আছে, যেগুলো দুপুরের খাবার খুবই কম দামে সরবরাহ করে থাকে। অবশ্যই খাবার পরখ করে আপনারা খাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তীতে এরকম ট্রাভেলিং ও লাইফস্টাইল বিষয়ক ভিডিও পাওয়ার জন্য। আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও অথবা লাইফস্টাইল বিষয়ক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।